আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। টেমু থেকে অনেকে ফ্রি গিফট বা কোনো অ্যাড দেখে ভুলভাবে প্রোডাক্ট কিনে ফেলেন, কিন্তু পরবর্তীতে তারা প্রোডাক্ট গুলা দেয় না, আরো প্রোডাক্ট কেনার জন্য বলে। তখন আপনার অলরেডি কিন্তু টাকা কেটে নিয়ে গেছে, প্রোডাক্ট কিন্তু অর্ডার হয়ে গেছে কতগুলা। এগুলা অর্ডার করার পর আপনাকে আরো প্রোডাক্ট কিনতে বলতেছে ফ্রি গিফট নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনি আর চাচ্ছেন না প্রোডাক্ট কিনতে, ঝামেলায় বাঁচতে, আপনি চাচ্ছেন অর্ডারটা ক্যান্সেল করতে। তো কিভাবে ক্যান্সেল করবেন সেটি আজকে আমরা আজকের ভিডিওতে দেখবো। অথবা কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করার পর আপনার কাছে মনে হয়েছে এর থেকে ভালো প্রাইসে আরো প্রোডাক্ট রয়েছে, অথবা এই প্রোডাক্ট গুলো না নিয়ে অন্য প্রোডাক্ট গুলো নেবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ক্যান্সেল করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিন থেকে দেখে আসি কিভাবে আপনি প্রোডাক্ট গুলা ইনস্ট্যান্ট ক্যান্সেল করবেন, এবং কি আপনার কার্ড বা টেমু ব্যালেন্সে আপনার রিয়াল বা এই টাকার অ্যামাউন্টটা রিটার্ন আনবেন। প্রথমে নিচে মাঝখানে ইউ আইকনে প্রেস করলে ইউর অর্ডারস এই অপশনটি পাবেন, ওটার উপরে প্রেস করবেন। তারপর এখানে প্রোডাক্টের লিস্ট আসবে, ট্র্যাক আইটেম অথবা কয়টা আইটেম কিনেছেন সেটির উপর প্রেস করলে এরকম অপশন আসবে। তো এখানে ক্যান্সেল আইটেম অপশনটি যখন চালু থাকে তখন এটার উপরে প্রেস করে ক্যান্সেল করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি। এটাতে প্রেস করার পর কয়টি আইটেম ক্যান্সেল করব সেগুলোকে মার্ক করতে পারি, অথবা সবগুলাকে একসাথে মার্ক করতে পারি। আমি সবগুলা একসাথে মার্ক করে দিলাম। তারপর কি জন্য এটাকে আমি ক্যান্সেল করতেছি সেটা আমি দিতে হবে। এখানে ফরগেট টু অ্যাপ্লাই কুপন আমি এটা ব্যবহার করতেছি। আপনি চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে আরো রয়েছে প্রোডাক্টের দাম বেশি বা ভুল করে, এখানে অনেকগুলো রয়েছে, আপনি ট্রান্সলেট করে দেখতে পারেন। তো এখানে একটি কমেন্ট লিখতে হবে আমি কি জন্য ক্যান্সেল করতেছি। তো আমি একটা ট্রান্সলেট থেকে ইংলিশে লিখে নিয়েছি, সেটিকে এখানে জাস্ট প্রেস করে দিলাম। সেটি হচ্ছে আমি এই প্রোমো কোড ব্যবহার করি নাই। তো এখানে তারপর যে অপশনটা আসবে রিসিভ ইন সেকেন্ড টেমু ক্রেডিট ব্যালেন্স, রিসিভ ইন সেকেন্ডে নিলে আমার টেমু যে অ্যাপস এর অ্যাকাউন্ট রয়েছে ওটাতে চলে আসবে। আর একটা হচ্ছে অরিজিনাল পেমেন্ট মেথড, এটাতে দিলে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছি সেটাতে যাবে। তো আমি টেমো ব্যালেন্সে নিব, সেজন্য আমি রিসিভ ইন সেকেন্ড। তারপর এখানে প্রেস করে দিবেন ইয়েস ক্যান্সেল আইটেম। তো এখানে একটি লেখা আসছে সিলেক্ট আইটেম টু অ্যাড ব্যাক টু কার্ট। এটাতে কিছু করার দরকার নেই, তারা বলতেছে পণ্যগুলো আমি কি আবার কার্ডে অ্যাড করতে চাই কিনা। যাই হোক, টেমো ব্যালেন্সে নিলে সাথে সাথে আপনার রিয়াল চলে আসবে, আর যদি ব্যাংক কার্ডে নিই তাহলে দেরি হতে পারে। দেখতে পাচ্ছি এখানে আমার রিয়ালটা চলে আসছে সাথে সাথে। টেমো ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে আমার ক্রেডিট ব্যালেন্স। আর ব্যাংক অ্যাকাউন্টে নিলে একদিন অথবা তার চেয়ে বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা দিয়ে আমি প্রোডাক্ট কিনতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা খুব সহজে ক্যান্সেল করতে পারবেন ইনস্ট্যান্ট, যতক্ষণ পর্যন্ত ক্যান্সেলের অপশনটা অ্যাভেলেবেল থাকে। ওটা কিন্তু নির্দিষ্ট সময়ের পর ক্যান্সেল অপশনটা চলে যাবে, তখন কিন্তু রিটার্ন বা রিফান্ড করতে হবে। তখন ওই ক্যান্সেলটা আর করতে পারবেন না যদি ক্যান্সেল অপশনটা চলে যায়। তো এইভাবে খুব সহজে আপনি আপনার টেমু ব্যালেন্সেও রিয়াল আনতে পারবেন, অথবা আপনার ব্যাংকের কার্ডও আনতে পারবেন। সেই ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তো প্রসেসটি খুবই সহজ। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।